হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই, সকালের নাস্তা থেকে শুরু করলাম। সকালে নাস্তা বানিয়েছিলাম লুচি এবং ঘুগনি বানিয়েছিলাম। এটা ছিল কিছুদিন আগের ভিডিও। তো যেহেতু গ্যালারিতে ছিল, ভাবলাম গ্যালারিটা পরিষ্কার করে দেবো, আজকে ভিডিওটা আপলোড করে দিই। আর ওই সময় আমার প্রায় 15 দিন আগের হবে এই ভিডিওটা। তো ওই সময় হঠাৎ করে আমি আমাদের সিলেটি ভাষায় যেটাকে বলে এটাকে হাইসা বলি আমরা, আর হেলেঞ্চা বলে, অনেকেই দেখেছি এটাকে হেলেঞ্চা শাক বলে। ওই শাকটা আমার খুবই খেতে ইচ্ছে করছিল। তো নাস্তা রেডি, দেখুন চা খেয়ে এবার আমি শাকটা কিন্তু এখানে আরেকজনকে আমি 20 টাকা দিয়ে আনিয়েছি। এটা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে অনেকটা আছে, কিন্তু আমার ভয় লাগে তুলতে। আমার খুব ইচ্ছে একদিন আমি নিজে শাকটা তুলবো এবং ক্যামেরা শ্যুট করব, আপনাদের সাথে শেয়ার করব। নিজে শাকটা তুলবো এবং ক্যামেরা শ্যুট করব, তবে অবশ্যই তুলবো, সেটাও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করব। এবার আমার ভয় লাগে, কারণ এই সিজনে কিন্তু ঘাস লতা পাতার কাছে গেলে ভয় লাগে আর কি। তো শীতকাল আসলে কিন্তু শুকনো থাকে সব জায়গা, তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখনও যদি পারি তাহলে অবশ্যই চেষ্টা করব, দেখি ভিডিও শ্যুট করতে পারি কিনা। আমার ভালো লাগে আর কি, শাক তোলার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। অনেক আপুরা সবজি শাক এগুলো তুলে, আর আমার বিশেষ করে সবজিগুলো তুলতে আমার খুব ভালো লাগে। নিজের গাছের সবজি শাক এগুলো তুলতে অনেকটাই ভালো লাগে। তো এই যে যাকে দিয়ে আনিয়েছিলাম সে তো অনেকটাই পাতা নিয়ে এসেছে, কিন্তু এগুলো ক্লিন করার পরে দেখতে পারবেন কতটা বের হয় ময়লা। এগুলোর মধ্যে কিন্তু অনেকটাই ময়লা আছে। আর আমি ওকে বলেছিলাম সব ধরনের শাক যেন নিয়ে আসে, সব ধরনের শাক কিন্তু 2টা একটা করে নিয়ে আসে। তো এখানে ও অনেকটাই শাক নিয়ে এসেছে, হাইচা, তারপরে হচ্ছে হাইচার সাথে কলমি শাকও নিয়ে এসেছে, 2-4টা কদু পাতাও নিয়ে এসেছে, এরকম সব ধরনের শাক একটু একটু নিয়ে এসেছে। তো আমি এবার এগুলোকে ক্লিন করছি। দেখুন ক্লিন করার পর কতটা নোংরা বের হয়েছে, ময়লা। এখানে কিন্তু অনেকটাই ময়লা, এগুলো ফেলে দেবো। আর এই হচ্ছে শাক, সবটুকু পরিষ্কার করার পরে এইটুকু হয়েছে শাক। এবার আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব, তার আগে ময়লাগুলো পরিষ্কার করে ফেলে দেব। এই শাকটা হঠাৎ করেই আমার না খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম যখনই খেতে ইচ্ছে করছে তখনই আমাদের পাশের বাড়ি ও শাক নিয়ে আসে আমাদের জন্য। ওকে বললাম যে, ও এসেছে আর কি ওই সময়, তো ওকে বললাম যে একটু শাক আমার জন্য তুলে যাও। ও তুলে নিয়ে এসেছে, আর এতটাই স্বাদ হয়েছিল, যখনই আমার মনটা চাইছিল তখনই ও এসেছে, আর ওকে বলাতে ও সাথে সাথে তুলে দিয়েছে। আর সাথে সাথে যে কোনো জিনিস যদি ইচ্ছে করে, খাবার জিনিস যে ওটা খাবো আমি, সাথে হাতের কাছে পেলে কি মজা লাগে, তাই না? আর যদি দেখবেন অনেক সময় এটা তো তুলানোই হতো না, ও যদি না আসতো ওই দিন, 2-1 দিন পরে তুলাতাম, তখন 2-1 দিন পরে যে কোনো জিনিস খেলে কিন্তু সেই টেস্টটা ভালো লাগে না, সাথে সাথে হাতের কাছেই পাওয়া যায় না সব সময়। তো ওই দিন আমি এই শাকটা সাথে সাথে হাতের কাছে পাই এবং সাথে সাথে আমি রান্না করি, টাটকা রান্না করি। তো এখানে আম্মু কেটে দিচ্ছিলেন শাকটা, আম্মু এসেছিলেন, ওই শাকটা কিন্তু খুব সুন্দর করে কাটতে পারে। আমি শাকটা কিন্তু বড় বড় করে কাটি, আমি এত ছোটো ছোটো করে কাটতে পারি না। আমি আবার আম্মুকে বলি, আম্মু কিন্তু আরও ছোটো করে কাটতে পারেন। তো আমি আবার বলেছি একদম ছোটো করতে হবে না, বড় করেই দাও। আমি বড় বড় করে শাক কেটে নিই, কারণ শাক সব কিছু পারলেও শাকটা চিকন করতে পারি না আমি। এদিকে দেখুন পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়েছি আমি আগে থেকেই, সেটা ভিডিও শ্যুট করা হয়নি। ভাবছিলাম ভিডিও শ্যুট করব না, এরকম ছিল। তো তারপরে আবার ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই, এত মজার একটা শাক করছি আর সবার সাথে একটু শেয়ার করব। যেহেতু এটা পাতার মধ্যে দেখবেন লবণটা দিয়ে দিলাম। এখানে আমি বলেই দিই, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি আর লবণ দিয়েছি। যেহেতু পাতার মধ্যে একটা স্মেল থাকে কিন্তু, তো সেই কারণে আমি এখানে একটু হলুদ এবং মরিচের গুঁড়া দেবো, কেননা খেতে একটু ভালো লাগবে সেই জন্য। আর এই মরিচগুলো বেশি একটা ঝাল হয় না। এই তো হলুদের গুঁড়া দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। তো শাক তো আমরা সবাই রান্না বান্না করতে জানি, তো আমি ভাবছি আনকমন কিছু করা যায় কিনা। এই
এই হেলেঞ্চা শাক, যেটা এটাকে হেলেঞ্চা শাক অনেকেই বলেন। তো এই শাক দিয়ে আমি দেখেছি একজনে ভর্তা বানিয়েছে, তো আমিও ভাবছি ভর্তাটা বানাবো, তবে ভিন্ন রকম বানাবো। ও শুধু এমনিতেই বানিয়েছে, আমি ভাবছি মাছ দিয়ে ভর্তাটা বানাবো কিংবা ভিন্ন রকমভাবে বানাতে চাই। তো কীরকমভাবে জানি না, অনেকেই দেখেছি এই শাকের ভর্তা বানিয়েছে। তো ভর্তাটা কেমন হবে সেটাও জানি না, অবশ্যই আমি ট্রাই করব। আর যেদিনই সেই ভর্তাটা বানাবো সেই দিনই আমি নিজের হাতে এই শাকটা তুলবো। আমি যদি ভয় না পাই অবশ্যই কিছুদিনের ভেতরেই আমি শাকটা নিজেই তুলবো আর আপনাদের সাথে শেয়ার করব সেটা। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি, দেখুন পেঁয়াজ রসুন দিয়েছি, এটা ছিল ফ্রিজে রাখা পেঁয়াজ রসুন। এটাকে ভালো করে আমি মশলা তেলের সাথে আর কি পেঁয়াজ রসুনটা কষিয়ে নিচ্ছি। আর টমেটো দিয়েছি একটা কেটে। এবার আমি গরুর মাংস দিয়ে দেবো, গরুর মাংস দিয়ে আলু রান্না করব, সেই জন্য এখানে মশলাটা আগে থেকে কষিয়ে রেখেছি। আর আমি কিন্তু এক একদিন এক এক রকম রান্না করি, আমার যখন যেরকম ইচ্ছে সেরকম রান্না করি, এক এক রকম রান্না করি আমি, একই রান্না আর কি ভিন্ন রকম করি আমি এক একদিন এক এক রকমের। আজকেও আমি দেখুন ফ্রিজিং করা পেঁয়াজ রসুন তো দিয়েছি, এবার আমি কাটা পেঁয়াজটা দেবো একটু পরে। তো মানে অনেকেই বলবেন যে এক এক রকম, আমার তো চ্যানেলে বেশিরভাগই দেখবেন এই মাংসগুলো রান্না হয় এবং অন্যরকম রান্না হয়। তো আজকে আরেক রকম দেখুন, আমি আর কি যেভাবে রান্না করি প্রতিদিন যা করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি, যেটা সত্যি। আমি ক্যামেরা শ্যুট করার জন্য আলাদা করে কিচ্ছু করি না যে আজকে এরকম রান্না করব ভিডিও শ্যুট করব, এটা নয়। আমি কিন্তু আমার ঘরে যেভাবে রান্না করি সেইভাবেই আমি শুধু ক্যামেরাটা ধরি, আর কিছুই না, রেসিপি দেওয়ার জন্য করি না, নিজে যেরকম দেই আর কি সেই রকম। আর ভয়েসটা যখন দিতে আসি তখন আপনাদের সাথে কী কী দিয়েছি সেটাই শেয়ার করি। তো আমার নিজে ভালো লাগে, সেই জন্যই আমি ভিডিও শ্যুট করি। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আলু, মাংস এবং পেঁয়াজ এগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি। এগুলো একটু পরে কিন্তু পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হবে, মাংস থেকেও পানি বের হবে, যেহেতু আলু এবং মাংস সব কিছু একসাথে। দেখুন কতটা পানি বের হয়েছে। এবার কিন্তু কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার গুঁড়া মশলা অ্যাড করব। তো আমি আগেই বললাম, দেখুন এক্ষুনি মনে হচ্ছে মশলা দেওয়ার আগেই মনে হচ্ছে যে খাওয়া যাবে, এরকম একটা দেখেই বোঝা যাচ্ছে যে খাওয়া যাবে এমনিতেই। তো যেহেতু এরকম আমরা খেতে পারবো না, বাঙালি বলে কথা, মশলা না দিলে হবে না, সেই কারণে এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়েছি এখানে একটু বাদাম এবং সরিষা পেস্ট করে রেখেছিলাম, এইগুলি একটুখানি দিয়ে দিলাম যাতে টেস্টটা আর একটু ভালো আসে আর কি, সেই জন্য। তো আমি যে আমার নিজস্বভাবে রান্নাবাড়া করি এবং ক্যামেরাবন্দি করে আমার চ্যানেলে আমি রেখে দিই স্মৃতি হিসাবে, সত্যি, যেটা আর কিছুই না। আর ভাবি যে আমি আমার মতো রান্না করি, অনেক আপু অনেকভাবে রান্না করে। তো আমি যে রান্নাবাড়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আমি জানি না, অবশ্যই আপনারা জানাবেন আমার রান্নাবাড়াগুলো আপনাদের কাছে কেমন লাগে। এখানে দেখুন আদা এবং লাস্টের দিকে দিয়েছে আদা এবং কাঁচামরিচ, আবার আর কি এক এক দিনের এক এক রকম রান্না বাড়া, আমি যেরকম রান্না করি সেটাই তুলে ধরি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা যারা যারা ধৈর্য সহকারে দেখলেন, আমার ভক ভক শুনলেন এতক্ষণ, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।